হরে কৃষ্ণ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে। আমরা সবাই চাই এই জগতে এত দুঃখ কষ্ট পাচ্ছি, কিভাবে ভগবানের কাছে ফিরে যাব, অর্থাৎ ভগবত ধাম। আপনারা সবাই জানেন যে ভগবত ধামে কোনো দুঃখ কষ্ট নেই, চিন্তা নেই, হিংসা নেই, সবসময় নিত্য আনন্দ। তো সেই কথায় পৃথু মহারাজ, আমরা যে চতুষ কুমার আছে তার মধ্যে যে সনত কুমার, তেনাকে প্রশ্ন করেছেন আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দেওয়ার জন্য, যে আমরা এই জড়জগতে পতিত, এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে কিভাবে ভগবত ধামে ফিরে যাব, তার আপনি উপায় কিছু বলুন। তখন সেই সনত কুমার বলছেন, আপনি যে প্রশ্ন করেছেন এটা সমস্ত জগতের মঙ্গলের জন্য খুবই ভালো। আপনার এই প্রশ্নে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তখন সেই সনত কুমার তিনি পৃথু মহারাজকে 10টি কথা বলেছেন। এই 10টি কথা যদি আপনারা মন দিয়ে শুনবেন, পালন করবেন, নিশ্চিত আপনারা ভগবত ধামে ফিরে যাবেন। তো কিভাবে করবেন এবং কি কি আমি দয়া করে আপনাদের বলবো, তার আগে অনুরোধ করি, সবাই এই জগতে কষ্ট পাচ্ছে, একটু তাদের প্রতি দয়া করুন না, তাদের এগুলো বলুন, তাদের শেয়ার করুন, বলে আপনারা একটু শুনুন। আপনারা অনেক কিছু শোনেন, দেখুন এই জগতে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন। এই কষ্ট পাচ্ছেন বলে বৈষ্ণবরা এই জগতে আসেন আপনার মতো উদ্ধার করার জন্য। তাদের কি দরকার আছে? তারা তো নিজেরা ভজন করে ভজনে ফিরে যেতে পারে। তা আপনারা এগুলো শুনুন, পালন করুন, আর এই জন্ম মৃত্যু জরাচক্র ব্যাধি থেকে আপনারা উদ্ধার হন, ভগবত ধামে ফিরে যান। তো তাদের এরকম বলবেন এবং শেয়ার করবেন, নিজের মুখে বলবেন এবং নিজেরাও পালন করবেন। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌড় কথা ধামদায় নবগ্রাম তারিণে। তো দেখুন খুব সুন্দর বলা হয়েছে। দেখুন, পারমার্থিক উন্নতি সাধনে যেনারা আগ্রহী এবং ভগবত ধামে ফিরে যেতে চান, তাদের এই 10টি লক্ষণ পালন করার জন্য বলা হয়েছে। প্রথম হচ্ছে কি, অহিংসা আচরণ করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা হিংসা কারোর প্রতি করবো না, সবাইকে সম্মান করব, নিজেকে হিংসা করব যে আমি ভক্তি ভালো করতে পারছি না, সবাই সুন্দর নাম জপ করছে, ভাগবত কথা শ্রবণ করছে, ভালো ব্যবহার করছে, কথাবার্তা, আমি কেন পারছি না? কিন্তু অন্যজনকে হিংসা করবেন না। কেমন? এই জন্য বলছে অহিংসা আচরণ আমাদের করতে হবে, প্রথম। দ্বিতীয় নম্বর বলছে কি, 2 নম্বর, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করেছেন। যেনারা আমাদের আচার্য, যেনারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন, যেমন আপনারা 6 গোস্বামী, তারপরে আমাদের নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস, এরকম যারা আমাদের আচার্য গোস্বামী, যারা ভগবান ছাড়া অন্য কিছু চায় না। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ছিল প্রভুপাদ, আমাদের যারা গুরুবর্গ আছেন, ভক্তি সুরেন ঠাকুর প্রভুপাদ, গৌর কিশোর ভক্তি জগন্নাথ দাস বাবাজি, যেনারা আমাদের ব্রহ্মমধ্য গৌড়ের সম্পর্কে যেনারা আছেন বা যেনারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কীরকম? তারা যা আমাদের নির্দেশ দিয়ে গেছেন সেটা হৃদয়ে ধারণ করে অক্ষরে অক্ষরে যদি আমরা পালন করতে আমাদের হবে। কেমন? 3 নম্বর হচ্ছে, সর্বদা হরিকে স্মরণ করতে হবে। কীরকম বলছে? এমনভাবে স্মরণ করে জীবনযাপন করতে হবে যাতে শয়নের সময়, ভজনের সময়, চলনের সময়, কাজকর্ম করার সময় সর্বদা কৃষ্ণকে চিন্তা করতে হবে। ঘুমানোর সময় আপনি কৃষ্ণ চিন্তা করতে ঘুমালেন, বা বিভিন্ন ক্লাস শুনলেন। ভোজন করার সময় যা খাবেন ভগবানের নাম করে খাবেন, হরে কৃষ্ণ 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 করে খাবেন। দেখুন সব কিছু আপনার চিন্ময় হয়ে যাবে। যখন রাস্তায় চলছেন ভগবানের নাম করবেন, যারা বাসন মাজছেন বা গৃহে যে কোনো কাজকর্ম করছেন, অফিসে যাচ্ছেন, ভগবানের নাম মুখে করবেন। এভাবে আপনি যদি সর্বক্ষণ হরিকে স্মরণ করেন, আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারেন। এরকম একটা আমাদের পালন করার জন্য উপায় বলছেন। 3 নম্বর হলো। এবার 4 নম্বর কি, শাস্ত্রীয় বিধিনিষেধ পালন করবেন। শাস্ত্রে যেটা বলা হয়েছে সেইটাই আমরা পালন করবো। এরকম নয় নিজের ইচ্ছা মতো অনেক কিছু করবো, শাস্ত্রে নেই, সেটা হবে। শাস্ত্রে বলা আছে একাদশী পালন করবে, বিভিন্ন ভগবানের যে তিথিগুলো আছে সেগুলো আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। সেগুলো যদি আমরা না করি কী হবে? হবে না। শাস্ত্রে বলছে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের নাম জপ করতে হবে,
প্রত্যেক দিন স্বাস্থ্যগ্রন্থ অধ্যয়ন করতে হবে। এরকম আমরা স্বাস্থ্য যে বিধিনিষেধ যা আমাদের দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে যেন পালন করি। 4 নম্বর হলো। এবার 5 নম্বর কি, ইন্দ্রিয় সংযম অভ্যাস করতে হবে। আপনারা হয়তো প্রথমে ভাববেন আমার তো ইন্দ্রিয় সংযম না, এখানে যেন অভ্যাস করতে হবে। যদি আমরা অভ্যাস করি, মন আমাদের অনেক কিছু চাইবে, কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের বোঝাতে হবে। ইন্দ্রিয় দিয়ে হয়তো ভাবে আমরা এখন মানে কাম ভাবে সে ভোগ করবো, তখন বুদ্ধি দিয়ে বুঝাবেন, আরে তোমার কি এটা ভোগের বস্তু, তুমি কী নিয়ে এসেছো, সব তো ভগবানের, ভগবানই দিয়েছে, তুমি তো খালি হাতে যে তোমার কি ভোগের বস্তু। এইভাবে আমাদের অভ্যাস করতে বুদ্ধিতে বোঝাতে হবে। কেমন, কেন আমি আমিষ সার করছি, অন্য জীবকে কষ্ট দিয়ে আমি কেন খেতে যাচ্ছি, তেনারা তো বাঁচার কী বলবো উপায় আছে, তিনি তো বাঁচতে চায়, তাহলে অন্য জীবকে কষ্ট দিয়ে আমি কি নিজের সুখ ভোগ পাবো, কষ্ট পাবো, সুখ পাবো, শুধু কষ্টই পাবো। এইভাবে বুদ্ধিকে বুঝালে, অভ্যাস করলে আমরা তখনই ইন্দ্রিয় সংযম হতে পারবো। অন্যের সমালোচনা করব না। আমরা অনেক সময় কী হয়, নিজের দোষটা না দেখে অন্যের কে কী করলো ওগুলো দেখি, কিন্তু এটা করলে হবে না। সবসময় নিজেকে দেখতে, আমি ভালো ভক্ত হতে পারলাম না, আমি মানুষের উপকার করতে পারলাম না, মানুষের কথাবার্তা ভালো ব্যবহার করতে পারলাম না, তাদের সাথে ভালো ব্যবহার, তা আমি অন্যের কেন সমালোচনা করব? কি হবে, সে কাকের মতো হবে, আবর্জনা ভরে রাখবো, হংসর মতো হতে হবে, জলটা ফেলে দিয়ে দুধ গ্রহণ করতে হবে। তা আমাদের কী করতে হবে, অন্যের সঙ্গে সমালোচনা না করে তাদের সাথে কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কীর্তন এভাবে আমরা যদি করি, তখন আর আমাদেরকে অন্যের প্রতি আর সমালোচনা ভাব আসবে না। কেমন, 6 নম্বর। এবার 7 নম্বর কি বলছে, সরল জীবনযাপন করতে হবে এবং ভোগী বিষয়রা আড়ম্বরপূর্ণ জীবন করতে চায় এবং ভক্তরা অতিরিক্ত আহার ও নিদ্রা গ্রহণ করে না। সরল জীবন কি, যা ভগবান নির্দেশ দিয়েছে সেইটা আমরা ভগবানকে নিবেদন করে সেইটা আমরা গ্রহণ করব, মহাপ্রসাদ। আর চিন্তাটা কী না, ভগবানের কীভাবে সেবা, ভগবানের কীভাবে মন্দির, ভগবানের কীভাবে সেবা, ভগবানের কীভাবে প্রচার, নিজের জীবনটা থাকবে একদম সিম্পল মানে সরল, আর ভগবানের যেমন উচ্চ চিন্তা। এই জন্য বলছে সরল জীবন হবে, চিন্তাটা থাকবে অনেক উন্নততর, কৃষ্ণ কেন্দ্রিক, এরকম না নিজের কেন্দ্রিক, নিজে বড় বাড়ি এসব কিছু নয়। কেমন, তারপরে কি বলেছে 8 নম্বর কি, দ্বন্দ্ব ভাব সহ্য করতে হবে। অর্থাৎ আমরা যে বিভিন্ন কিতাব ক্লেশ পাই না, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, বিভিন্ন রকম দুঃখ কষ্ট, বিভিন্ন লোক বিদ্বেষ করবে, তিরস্কার করবে, সেটা আমাদের সহ্য করতে হবে। কেন, দেখুন প্রহ্লাদ মহারাজ, তেনাকে কত তিরস্কার কে করেছে, তার নিজের পিতা, তাও তিনি কিন্তু সহ্য করেছিলেন, যার ফলে ভগবান তার প্রতি প্রিয় হলে, প্রসন্ন হলেন, বললেন ভক্ত তুমি কি চাও আমার কাছে, কি বলছেন, না আমি কিছু চাই না, এইটাই আমাকে আশীর্বাদ করে, যাতে আমার মধ্যে কখনো কামনা বাসনা না হয় আসে, সবসময় যেন আপনাদের চরণ পদ কমল আমি যেন স্মরণ করতে পারি, এটাই তার বাসনা ছিল। তা আমরা এখান থেকে কী বুঝতে পারছি, আসবে দ্বন্দ্ব, আমরা ভক্তি জীবনে আসলে বা জড়িয়তা আসবে মানুষের, তারটা আমরা কোনো কি বলবো বিচলিত হব না, আমরা সেটা সহ্য করব, তখনই আমরা ভগবানের প্রিয়জন হতে পারবো। 8 নম্বর। 9 নম্বর কি, ভগবানের দিব্য গুণাবলী নিত্য শ্রবণ করতে হবে, তাতে ভক্তি বৃদ্ধি হবে। যত আমরা ভগবানের কথা শ্রবণ করব, কীর্তন করব বা আলোচনা করব বা পাঠ করব, তখন আমাদেরকে ভক্তিটা বৃদ্ধি হবে। আর যখন দেখবো আমাদের ভক্তি শুকিয়ে যাচ্ছে, মানে আমি পাঠ কীর্তন শ্রবণ বা ভগবানের কথা প্রচার এগুলো করছি না, তাই আমার কিছু ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানে বলেছে অবশ্যই আমাদের নিত্য প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে যেন ভগবানের কথা শ্রবণ আমরা কীর্তন করি। 10 নম্বর কি, শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় সেবা সম্পাদন করতে হবে। প্রেমময় সেবা কীরকম, কৃষ্ণের যে প্রীতিবাঞ্ছা, মানে কৃষ্ণের যেটা প্রিয়, কৃষ্ণ যেটা সন্তুষ্ট হবে, সেইটা হচ্ছে প্রেমময় সেবা। নাহলে কে করতে হয়, করবো একটু ঘন্টা বাজে ঘন্টা করবো, আরতি করে দিলাম, রান্না করতে করলাম, কিন্তু প্রেম নেই, তার মধ্যে আমার শ্রদ্ধায় নেই, বা ভগবান যেটা পছন্দ সেইটা নেয়, আমার নিজের ইন্দ্রতৃপ্তির জন্য ভগবানকে রন্ধনকে এটা নয়। ভগবান যেটা চান, ভগবানের যেটা খুশি হবেন, ভগবানকে যেটা পছন্দ করে যাবে, সেইটা যদি আমরা দিই, তখনই আমরা সেই প্রেমময়ী সেবা লাভ করতে পারবো, যেটা সমস্ত ব্রজবাসীরা করেছিলেন। তো এইভাবে আমি 10টি লক্ষণ বললাম, সেই লক্ষণ যেটা আমরা সঠিকভাবে পালন করি, সনত কুমার বলেছেন পিতা, তাহলে আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে চাই। আমি জানি আপনারা ভগবত ধামে ফিরে যাবেন, অবশ্যই এটা পালন করবেন, অন্যজনকে বলবেন, এবং আমি ভগবানের প্রার্থনা করি আমরা যেন সবাই এই ভগবানের যে নির্দেশ, এই 10টি লক্ষণ আমরা যেন সুন্দরভাবে পালন করে ভগবানের
ফিরে যায়। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।